আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকা। বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য মানুষ এই দেশে ভ্রমণের জন্য যেয়ে থাকে এবং অসংখ্য মানুষ এই দেশ ভ্রমণের জন্য ভিসা আবেদন করে থাকে। কিন্তু ভিসা আবেদনের লাস্ট স্টেপে যেয়ে দুর্বল হয়ে পড়ে যে কিভাবে তারা ইউএস এর যে ভিসা ইন্টারভিউ আছে, এই ভিসা ইন্টারভিউটি ফেস করবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে এই আমেরিকার ট্যুরিস্ট ভিসার যে ভিসা ইন্টারভিউ আছে, এই বিষয়ে কিছু স্পেশাল টিপস দিব। আশা করি আপনারা যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন মন দিয়ে, ভিসা ইন্টারভিউ ফেস করা অনেক সহজ হয়ে যাবে এবং ভিসা হওয়ার ক্ষেত্রে আপনাদের এই ভিডিওটি অনেক হেল্প করবে। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটিই অনুরোধ, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। মূল আলোচনার প্রথমেই বলবো আপনার পোশাক পরিচ্ছদ নিয়ে। এই বিষয় নিয়ে আমরা কিন্তু অনেক চিন্তিত থাকি, কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনার মানানসই পোশাক পরবেন। আপনি যে পোশাকে কমফোর্ট ফিল করেন তেমন পোশাকই পরে যাবেন। এমন কোনো পোশাক পরা যাবে না যেটা পরলে অশালীন দেখায় এবং যেটা মানুষের চোখে খারাপ দেখায়। এই টাইপের কোনো পোশাক পরা যাবে না। আপনি সর্বদাই চেষ্টা করবেন আপনার কমফোর্টেবল পোশাক পরার জন্য, কেননা আপনি যদি কমফোর্ট ফিল করেন আপনার পোশাকে, তাহলে আপনার ভিসা ইন্টারভিউটি খুবই ভালো হবে। ২ নম্বরের যে বিষয়টি বলবো সেটা হলো ডকুমেন্টস। আপনারা যখন এম্বাসিতে যাবেন তার আগে থেকেই আপনারা আপনার ডকুমেন্টসগুলা রেডি করে রাখবেন। যত প্রকার প্রয়োজনীয় ডকুমেন্টস আছে আপনি একটি ফাইলে রেখে দিবেন, যাতে করে আপনি যখন ভিসা ইন্টারভিউ ফেস করবেন, ভিসা অফিসার যদি কোনো প্রকার কোনো ডকুমেন্টস চেয়ে থাকে, আপনি ইনস্ট্যান্টলি সেইটাই ভিসা অফিসারকে দিতে পারেন। একবারের জায়গায় ৫ বার আপনার ডকুমেন্টসের যে ফাইলটি আছে সেটা চেক করবেন। কিন্তু কোনো প্রকার কোনো ডকুমেন্টস মিস করে যাবেন না। ৩ নম্বরে যে বিষয়টি বলবো সেটা হলো কনফিডেন্ট। ভিসা ইন্টারভিউ এর মূল মন্ত্র হলো কনফিডেন্ট। আপনি যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব কনফিডেন্টের সঙ্গে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভিসা অফিসাররা বিশ্বাস করতে বাধ্য হবে যে আপনি সত্যি কথা বলছেন। এখানে সত্য মিথ্যা ফ্যাক্ট না, কিন্তু আপনার কনফিডেন্টটা ফ্যাক্ট করবে। আশেপাশে অনেকেই ভিসা রিজেক্ট হবে, অনেকেই ভিসা অ্যাপ্রুভ হবে এবং অধিকাংশই কিন্তু ভিসা রিজেক্ট হয়ে থাকে। যাদের এই ভিসা রিজেকশন হয়ে থাকে, এই দিকে যদি চিন্তা করেন যে তাদের ভিসা রিজেক্ট হচ্ছে তাহলে আমারও ভিসা রিজেক্ট হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার ভিসা ওখানেই রিজেক্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন এতগুলা মানুষের মধ্য থেকে যদি একজনের ভিসা হয়ে থাকে এবং ওই ভিসাটি আমারই হবে, এই কনফিডেন্স যদি আপনি নিজের মধ্যে রাখতে পারেন এবং এই কনফিডেন্ট রেখেই যদি ভিসা ইন্টারভিউ ফেস করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাই অবশ্যই আপনার কনফিডেন্টটা ধরে রাখার চেষ্টা করবেন। ৪ নম্বরের বিষয়টি হলো দেশ ভ্রমণ। আমেরিকার মতো এত চাহিদা সম্পন্ন, এত ডেভেলপ একটি দেশে আপনারা ভ্রমণের জন্য যাবেন, তো আপনার অবশ্যই কিছু দেশ ভ্রমণ থাকা লাগবে। আমেরিকার ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতেই বড় অঙ্কের একটি টাকা খরচ হয়ে যায় এবং সাথে আরও কিছু টাকা অ্যাড করে আপনি যদি কয়েকটা দেশ ভ্রমণ করতে পারেন, বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো আছে, এই দেশগুলো আপনি যদি ভ্রমণ করতে পারেন, তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ৫টা ৭টা দেশ আপনারা যদি ভ্রমণ করে আসতে পারেন এই ভিসা ইন্টারভিউ ফেস করার আগে, তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং ভিসা অফিসাররা বিশ্বাস করতে বাধ্য হবে যে আপনি আসলে আমেরিকাতে ট্যুরের জন্য যাচ্ছেন, কোনো প্রকার স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে যাচ্ছেন না। সুতরাং আপনার দেশ ভ্রমণটা বাধ্যতামূলক হিসেবে ধরে রাখা উচিত। দেশ ভ্রমণের পরে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো আই কনট্যাক্ট। আপনি যখন ভিসা ইন্টারভিউ ফেস করবেন তখন কিন্তু আই কনট্যাক্ট রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিসা অফিসারের সঙ্গে আই কনট্যাক্ট রেখে যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা দিতে পারেন, তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে। কেননা আই কনট্যাক্ট রেখে কখনো মিথ্যা কথা বলা যায় না এবং মিথ্যা কথা যদিও বলে থাকেন তাহলে ভিসা অফিসাররা আসলে বিশ্বাস করতে বাধ্য হবে যে আপনি সত্য কথাই বলছেন। আই কনট্যাক্টের পরে কথা বলবো সাবলীল ভাষায় উত্তর দেওয়া। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের চেষ্টা করা লাগবে সাবলীল ভাষায় দেওয়ার জন্য। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। আপনি যদি তাড়াহুড়া করতে যান তাহলে অনেক ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং দ্রুততম কাজ কখনোই সঠিকভাবে হয়ে থাকে না। সুতরাং সাবলীল ভাষায় আপনি যদি উত্তর দিতে পারেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর, তাহলে ভিসা অফিসারের সেই বিষয়গুলো বুঝতেও সুবিধা হবে এবং আপনার ভিসা হওয়ার ক্ষেত্রেও এই সাবলীল ভাষাটা অনেক হেল্প করবে এবং সর্বদাই চেষ্টা করবেন মুখে হাসি রাখার জন্য, কখনো চিন্তিত হবেন না এবং চুপচাপ থাকবেন না।
সর্বশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেইটি হলো কখনো যদি প্রশ্নের কোনো উত্তর আপনি না পেয়ে থাকেন তাহলে ইয়েস অথবা নো এরকম কোনো উত্তর ডিরেক্টলি দিবেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন।